রটন্তী কালীর মন্দির, শিহর, বাঁকুড়া। আচ্ছা আচ্ছা শিবানন্দ সরস্বতী, তার আরও আগের থেকেই পুজো আচ্ছা এটা। আচ্ছা, তার মানে আপনারা হচ্ছেন ওই যে সাধারণ সরস্বতী মানে তো উনি ছিলেন রামকৃষ্ণ দেবের ভক্ত ছিলেন, মানে নারায়ণ সেবক ছিলেন, উনি সেবক ছিলেন। তা আপনি হচ্ছে তাদেরই বংশধর। আচ্ছা, তো এইটা রামকৃষ্ণদেব নিজে স্বয়ং পুজোটা দেখতে আসতেন। হৃদয়ের পাশে হৃদয়ের বাড়ি, মানে ওনার ভাগনার বাড়ি। শিবানন্দ সরস্বতী ছিলেন রামকৃষ্ণদেবের ওই একই গুরুর শিষ্য। সে রানী রাসমণির নায়েব ছিল। আচ্ছা, মহেশচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের ফ্যামিলির, তিনি ছিলেন একজন বড় দাদু। আচ্ছা, রানী স্বামী পূর্ণানন্দ ছিল হচ্ছে রামকৃষ্ণদেবেরও তন্ত্রগুরু, আর আমার শিবানন্দ তন্ত্রগুরু। শিবানন্দ ছিল আমার দাদু জেঠু, বড় জেঠু। মন্দিরটা আগে এটা ছিল, তারপরে এটা হয়েছে। আচ্ছা, আগে থেকে এই মন্দিরটা ছিল ছিল যে হয়তো এই মন্দিরে আগে মা থাকতো, তারপরে মন্দির নিয়ে এখানে চেঞ্জ করা হয়েছে, তো সেটা না, যেটা জানলাম সেটা না। তো হ্যালো গাইজ, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি আছি, আমার সঙ্গে আমার বোন আছে, ঠিক আছে। তো আজকে আমরা এসেছি শিহর পাটপুর ওই সাইডে এসেছি। তো আমরা এখন আছি শিহরে একটা অনেক পুরাতন মায়ের মন্দির আছে, ঠিক আছে। সেই মন্দিরে আমরা ভিজিট করব, সেই মন্দির দেখবো আমরা সবাই মিলে। তো চলো। তো এখানে মা রটন্তী কালীর মন্দির, এখানে অনেক পুরাতন মন্দির, ঠিক আছে। তো মন্দিরটা দেখবো আর মাকেও দেখবো, দেখা করবো। তো চলো আমার সঙ্গে থাকো আর চলো দেখতে থাকি। এই মন্দির অনেক পুরাতন মন্দির, ঠিক আছে। তো কত সালের মন্দির, কী ব্যাপার নয়া ব্যাপার সব আমরা জানবো, ঠিক আছে। তো তার আগে এই মন্দিরে কিছু সিনেমাটিক ভিউ দেখে নিই। আগেকার দিনে মন্দিরে কত সুন্দর নকশা করা আছে, দেখুন। আগেকার মন্দিরে কত সুন্দর এই যে লোহার যে বিম করা আছে, লোহার বিম দিয়ে এখানে টানা আছে, উপরে ঢালাই এটা না ঝরে না পড়ে বা ছেড়ে না পড়ে যায়, সেই লোহার বিম দিয়ে একটা কত সুন্দর একটা করা আছে। আর দেখলে বুঝে যাবে যে আগেকার দিনে যে নুড়ি পাথর, যে চুন সুরকি যেটা বলে, সেটা দিয়ে সেই ঢালাই করা আছে, ঢালাইয়ের মতন করা আছে। উপরটা দেখলে বুঝতে পারছেন মন্দির। আর আগেকার মন্দিরে যে উপরে ছাদের জন্য জল পাস করার জন্য কত সুন্দর এই জল পাসের জন্য কত সুন্দর সিদ্ধ করা আছে, আর তার মধ্যে পাইপ দিয়ে আছে, ঠিক আছে। এখন সেখানে উপরে গাছ হয়ে গেছে, সেই জন্য মন্দিরটা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আগেকার দিনে যে মন্দিরে এত সুন্দর যে কারুকার্য, সেগুলো দেখলেই বোঝা যায় যে মন্দিরটা কত বছর বা মন্দিরটা আগেকার কেমন ছিল। হ্যাঁ বলুন। বলছি, আগে রটন্তী কালী মন্দির হচ্ছে রামকৃষ্ণদেবের সমসাময়িক আমলের সময়, মানে পুজো শুরু হয়েছিল। আচ্ছা, প্রায় 150 বছর চলছে। এই বছরে 148 বছর পূর্ণ হবে। তো এইটা রামকৃষ্ণদেব নিজে স্বয়ং পুজোটা দেখতে আসতেন। হৃদয়ের পাশে হৃদয়ের বাড়ি, মানে ওনার ভাগনার বাড়ি। তখন এদিকে দেখতে আসতেন, পাশে একটি পুকুর ছিল, ওনার পুকুরে পদ্মফুল তুলতো। ওনার নাম হচ্ছে শিবানন্দ সরস্বতী ছিলেন রামকৃষ্ণদেবের ওই একই গুরুর শিষ্য। আচ্ছা, যেটা হচ্ছে স্বামী পূর্ণানন্দ ছিল হচ্ছে রামকৃষ্ণদেবেরও তন্ত্রগুরু, আর আমার শিবানন্দ তন্ত্রগুরু। শিবানন্দ ছিল আমার দাদু জেঠু, বড় জেঠু। আচ্ছা, উনি তন্ত্র সাধনা এবং বিরাট একটা বড় মাপের লোক ছিলেন।
সেই সূত্র ধরে তিনি মন্দির এই রটন্টি কালী মন্দিরটি প্রতিষ্ঠা করে গেছেন। আচ্ছা। তা মন্দিরটা প্রচারের অভাবে হুম। সেটা আমাদের সিওর অঞ্চল বেসিসে সবাই জানে যে প্রচারের অভাবে এইখানটা ডেভেলপড হতে পারেনি। আর তারপরে ওনার শিবানন্দ সরস্বতী, ওনার 4 ভাই ছিলেন। শিবানন্দ সরস্বতীর ছোট ভাই, হুম। তার নাম ছিল নির্মলানন্দ সরস্বতী। ওনার এই সমাধি দেওয়া আছে। তিনিও ছিলেন একজন বড় তান্ত্রিক ছিলেন। তখনকার দিনে গিনি ফিনি সোনা বিক্রি করে তখন কানেকশন করা ছিল এই সামনে সমাধি, এই মন্দিরটাকে এই মন্দিরটা রাখা আছে। আচ্ছা, তাহলে এই মন্দিরে আগে মা ছিল? না, মন্দিরটা আগে এটা ছিল, তারপরে এটা হয়েছে। আচ্ছা, আগে থেকে এই মন্দিরটা ছিল? আচ্ছা, তখন ছিল মাটির মন্দির। আচ্ছা আচ্ছা তখন ছিল মাটির মন্দির। তারপরে মাটি ভেঙে দিয়ে একজন বলেছিল রটন্টি মায়ের নামে যদি আমি একটা লটারি কাটি, তাহলে সেই লটারিটা যদি জিতে যায় তাহলে আমি 2 লরি ইট দেবো। সেই ইট দিয়ে কিছুটা হয়েছিল, তারপর আবার কিছুদিন বন্ধ ছিল। তারপরে আমার এক দাদু, আমার নিজের দাদু, নাম ছিল শ্যামানন্দ সরস্বতী। তা ওনার ইয়েতে আশীর্বাদে ওনার শিষ্য এই মন্দিরটি করে দিয়েছে। এখন বর্তমানে পরিস্থিতি অনুসারে এই মন্দিরে মাদর এসে আর এই গাছেতে এসে 2বার ভেঙে দিয়ে অ্যাডভেস্টার দিয়ে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আবার আমরা একবার উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু উদ্যোগ নেওয়ার পর দেখা যাচ্ছে মাঝখান থেকে একটা সমস্যা হয়েছিল, তার জন্য মন্দিরটা হয়ে ওঠেনি। আবার আমি গতকাল মিটিং ডেকেছিলাম আমাদের কিছু ভক্ত শিষ্যদের নিয়ে। তো মিটিং ডেকেছিলাম এবং এখানে পঞ্চায়েত সভাপতি বিশ্বজিৎ মহাশয় এবং আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাই এসেছিল, থেকে একটা আলোচনা হয়েছে যাতে মন্দিরটা করানো যায়। তারপরে জল ঝড়েতে আবার এই দেখুন এই গাছের ডাল পড়ে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গাছের ডাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত হওয়ার পর আবার একটা মিটিং দেখে যদি একটা ছাদ ঢালানোর ব্যবস্থা করা যায়। আচ্ছা, মেন কথা হচ্ছে প্রচারের অভাবে এই জায়গাটা একটা এরকম ডেভেলপমেন্টটা হচ্ছে না। আর বলছি তাহলে যে এই যে আমাদের যে মন্দির, এই যে আগে যে কারিগর, এটা সমাধি দিয়ে আছে, সমাধি দিয়ে আর একটা গম্বুজ করা আছে। গম্বুজের উপর একটা শিবলিঙ্গ রাখা আছে, প্রতিদিন আমার নিত্য পুজো হয়। আচ্ছা 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 আচ্ছা। আমরা যেটা জানতাম, যে ভাবছিলাম যে হয়তো এই মন্দিরে আগে মা থাকতো, তারপরে মন্দির নিয়ে এখানে চেঞ্জ করা হয়েছে, তো সেটা না, যেটা জানলাম সেটা না। আসলে হচ্ছে এই মন্দিরটা করা হয়েছে একজন সাধক, তার তার মৃত্যু হওয়ার পর তারপর সমাধি তৈরি করা হয়েছে এই মন্দির, তার ভিতরে একটা শিবলিঙ্গ রাখা আছে, ঠিক আছে। আর যে এই যে মন্দির, এই রটন্টি কালীর মন্দির, এই মন্দির আগে থেকে আছে। আগে মাটির ছিল, পাকা রয়েছে। মন্দির ছিল আগের মাটির মন্দির, তো এখন পাকার মন্দির তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো এই মন্দির যে গাছ ভেঙে পড়ছে, তারপরে এইটা ওইটা সেটার জন্য মন্দিরটা ছাদ ঢালাই করতে হবে, বিম দিতে হবে। বিম দিয়ে ছাদ ঢালাই করতে হবে। তো কেউ যদি সাহায্য করতে যাও তো সাহায্য করতে পারো, কন্ট্যাক্ট করে সাহায্য করতে পারো, ঠিক আছে। এই যে দেখুন রটন্টি কালীর মন্দির, শিহর, বাঁকুড়া, ঠিক আছে। এই যে মা, এই রটন্টি কালীর মা, ঠিক আছে, খুবই জাগ্রত মা, ঠিক আছে। তো আমরা এখন মন্দিরে প্রবেশ করেছি, ঠিক আছে। মায়ের গর্ভগৃহে ঢুকে পড়েছে। তো এই যে আমাদের মা, আর এই যে মায়ের মন্দিরটা সংশোধন করতে হবে। তো আপনারা কেউ যদি সাহায্য করতে চান তো কমেন্টে জানাবেন, তাহলে আমি তার সাথে কন্ট্যাক্ট করব, ঠিক আছে। কমেন্ট করুন, অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। মন্দিরের পিছনের দিক, ঠিক আছে, এটা মায়ের মন্দিরের পিছনের দিক। দেখছেন পিছনে একটা তুলসী রাখা হয়েছে। এই যে ঠাকুরমশাই পুজো হয়েছে, ঠাকুরমশাই কিছু কথা বলবো। তো ঠাকুরমশাই, আমাদের এই যে মায়ের কিছু বলুন মায়ের সম্বন্ধে। হচ্ছে সে রানী রাসমণির নায়েব ছিল। আচ্ছা। মহেশচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের ফ্যামিলির, তিনি ছিলেন একজন বড় দাদু। আচ্ছা। রানী রাসমণি রামকৃষ্ণদেবের রানী রাসমণির নায়েব। আচ্ছা। তারপর তাকে ভারপাত্র দিয়ে আসে রামকুমার চট্টোপাধ্যায়, দক্ষিণেশ্বরে
যখন ছিল তখন দক্ষিণেশ্বর আমাদের অংশ ছিল, আচ্ছা কিন্তু আমাদের কেউ পরিচয় দেয়নি। তো পরিচয় আমাদের গোপনত্ব, তো তন্ত্রত্ব হিসাবে গোপনত্ব ছিল। আচ্ছা তখন ওই পরিচয় দেয়নি বলে তখন কেউ প্রচার করার লোক ছিল না, বুঝতে পেরেছো? এই দক্ষিণেশ্বর রামকুমার চট্টোপাধ্যায়কে ভারপাত্র দিয়ে আসে, দিয়ে এসে এখানে শিওরে আসে। আচ্ছা আরও আগের থেকেই মানে রটনিমাকে এনেছিল, কাশী বেনারস থেকে এনেছিল মাকে, আচ্ছা আচ্ছা শিবানন্দ সরস্বতী, তার আরও আগের থেকেই পুজো। আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা হচ্ছেন ওই যে সাধারণ সরস্বতী মানে তো উনি ছিলেন রামকৃষ্ণ দেবের ভক্ত ছিলেন, মানে নারায়ণ দেবের সেবক ছিলেন, উনি সেবক ছিলেন। তা আপনি হচ্ছে তাদেরই বংশধর। আচ্ছা, তাদেরই বংশের হচ্ছে ইনি ঠাকুর, ওখানকার ঠাকুর। আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি তারপরে স্বপ্ন দিয়ে বলেছে সংসারী হয়ে যা। আচ্ছা তারপরে শক্তি সাধনা আছে আমাদের একটা শক্তি সাধন। আচ্ছা, শক্তিকে না থাকলে কোনো কাজ হয় না। তো শেষ মতো শেষ, তো সূর্য ঢলে গেল, তো আমরা ভিডিওটা শেষের দিকে চলে এসছে, ঠিক আছে। শেষ পর্যন্ত আমরা জানলাম এই মন্দির, এটা হচ্ছে মায়ের মন্দির, আগে থেকে মায়ের মন্দির এটাই ছিল। আর ওটা হচ্ছে সমাধিস্থল, ঠিক আছে, যেখানে সমাধিস্থল। এটা হচ্ছে ইনি যে এই যে মন্দির যে বংশধর, ঠিক আছে, তিনি ছিলেন সরস্বতী মহারাজ, তিনি ছিলেন হচ্ছে রামকৃষ্ণ দেবের ভক্ত, একনিষ্ঠ ভক্ত, ঠিক আছে, সবাই নাম শুনেও থাকবে, ঠিক আছে। আর যারা যে রামকৃষ্ণ দেবের মঠে ঘুরতে এসছেন, সারদাদেবীর মঠে ঘুরতে এসছেন, যারা এই যে এখানে একটু পাশেই হচ্ছে রামকৃষ্ণের ভাগনার যে বাড়ি, তার এখানেই বাড়ি, একটু পাশে। সেখানে যারা এসছেন তারা আরও একটু এখানে আসুন না, এখানে এসে দেখুন যে এখানে ইতিহাস ঘাটুন, একটি ইতিহাস সবাইকে জানান, ঠিক আছে। তাহলে তো আর এরকম মন্দির পড়ে থাকে না, এরকম তবে তো প্রকাশ পাবে যে এরা কারা, এরা কোথাকার কারা, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো কমেন্ট করুন, আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর লাইক করবেন, ঠিক আছে। আর সবাই আসবেন এই পুজোয়, আমিও আসবো। আর কেউ যদি সাহায্য করতে পারেন অবশ্যই সাহায্য করবেন, ঠিক আছে। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সাহায্য করার জন্যে, তা আমি তার সঙ্গে কন্ট্যাক্ট করবো, ঠিক আছে। আর অবশ্যই সবাইকে রিকোয়েস্ট, আমার পার্সোনাল রিকোয়েস্ট, যে যারা এখানে এসছে রামকৃষ্ণ দেব সারদা দেবীর কাছে যে মঠে যে ঘুরতে এসছেন, তারা এখানে আসুন, দেখুন, আর মানুষকে জানান। আর এই যে ভিডিওটা চারদিকে ছড়িয়ে দিন, চারদিকে শেয়ার করুন, ঠিক আছে, তবে তো মানুষ জানতে পারবে না। তো মাকে প্রণাম করে তো ভিডিওটা শেষ করলাম। তো চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিও। এবে যাবো ভাগনার বাড়ি, রামকৃষ্ণ দেবের ভাগনার বাড়ি যাব। চলো ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও। টাটা, গুড বাই।